হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। চিট ফান্ডে আমানতকারীদের জন্য খুশির খবর। চিট ফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। কারা এবং কিভাবে এই টাকা ফেরত পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। আমরা সকলেই এর আগে চিট ফান্ড কেলেঙ্কারি সম্পর্কে সকল কিছুই জানি, আর এই কারণের জন্য লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকার লোকসান হয়েছে এবং এর জন্য অনেকেই পথে বসেছেন বা অনেকেই অপমান সহ্য করতে না পারে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। কিন্তু এখন এই ধরনের অনেক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। রোজ ভ্যালি চিট ফান্ড স্ক্যাম কেস ইন ওয়েস্ট বেঙ্গল। আর এই সকল চিট ফান্ডগুলোর মধ্যে সারদা, এমএসপি, রোজ ভ্যালি প্রমুখ কিন্তু সেই সময়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল। কিন্তু এবারে রোজ ভ্যালি ফান্ড নিয়ে এবার নতুন আপডেট সামনে এলো। সুখবর আমানতকারীদের জন্য। কি সুখবর এলো রোজ ভ্যালি কাণ্ডে আমানতকারীদের জন্য তা জানার জন্য পুরো ভিডিও দেখবেন। পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারি যখন রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসে, তখন পশ্চিমবঙ্গের বহু মানুষের পথে বসতে হয়েছিল। হাজার হাজার মানুষ নিজের কষ্ট করে উপার্জিত লক্ষ লক্ষ টাকা চোখের নিমেষে জলে ডুবে গিয়েছিল। নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা এক নিমেষে খুইয়ে হতাশ হয়েছিল অনেকেই। রোজ ভ্যালির মামলা আদালতে চলছে বহু বছর ধরে। শোনা যাচ্ছে এবার রোজ ভ্যালি মামলায় আমানতকারীরা ফেরত পাবেন তাদের টাকা। রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি 2015 সালে গ্রেপ্তার হয়েছিল রোজ ভ্যালি কাণ্ডের কর্তা গৌতম কুণ্ডু। গত শুক্রবার তিনি জামিনে পেয়েছেন। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন তিনি, তবে তাকে এখন জেলেই থাকতে হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার জামিন পান তিনি। ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। এই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেঙ্গল চিট ফান্ড কেলেঙ্কারি এই নিয়ে দ্বিতীয়বার জামিন পেলেন তিনি। এর আগেও সিবিআইয়ের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। গৌতম বাবুর আইনজীবী মারফত জানা গিয়েছে, দীর্ঘদিনে এই মামলা চললেও ইডি এখনও পর্যন্ত চার্জ গঠন করতে পারেনি। আইনজীবীর এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডির আদালত। কবে টাকা ফেরত পাবেন রোজ ভ্যালির আমানতকারীরা? গৌতম কুণ্ডু গ্রেপ্তারির পর থেকেই রোজ ভ্যালি গোষ্ঠীর সব সম্পত্তির হিসেব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিছুদিন আগে রোজ ভ্যালি গোষ্ঠীর বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তথ্য অনুসারে জানা গিয়েছে, রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে সেই অর্থ ইডির কাছে জমা রয়েছে। এই অর্থ এবার রোজ ভ্যালি চিট ফান্ড কাণ্ডের আমানতকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে খুশি আমানতকারীরা, কিন্তু এখন তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। একটি কথা মাথায় রাখবেন, যখন কোথাও নিজের উপার্জিত টাকা বিনিয়োগ করার কথা ভাববেন, তখন বিনিয়োগ করার আগে সব ঠিক মতো দেখে শুনে তারপরে বিনিয়োগ করবেন, কারণ এই সব জায়গায় বিনিয়োগ করার ঝুঁকি সাপেক্ষ। বন্ধুরাই ছিল আজকের আপডেট।